আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা যারা কুইল পাখি পালন করে থাকি বা নতুন অবস্থায় যারা কুইল পাখি পালন করা শুরু করবেন, প্রত্যেকেই একটি সমস্যা ফেস করতে হয়, সেটি হচ্ছে কুইল পাখি একটা সময় গিয়ে ডিম উৎপাদন কমিয়ে দেয়। ডিম পাড়ার প্রথম ১-২ মাস ফুল প্রোডাকশনে থাকে, কিন্তু তারপর হঠাৎ করে ডিম উৎপাদন কমে যায়। পুরাতন যারা অভিজ্ঞ আছেন তাদের তো তেমন একটা সমস্যা হয় না। তারা তো এই সমস্যা সহজেই সমাধান করে ফেলেন। কিন্তু যারা নতুন কুইল পাখি পালন শুরু করেন, তারা তো অনেক চিন্তায় পড়ে যান এই অবস্থা তারা কি করবেন। তো নতুন অবস্থায় যারা এরকম সমস্যায় পড়েন তাদের উদ্দেশ্যে বলছি, এরকম সমস্যা হলে ভয় পাবার দরকার নেই। এর সমস্যার সমাধান আছে। ডিম উৎপাদন কেন কমিয়ে দেয় আসুন আগে সে সম্পর্কে জেনে নিই। মূলত অনেক কারণে পাখির ডিম পাড়া কমিয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। অর্থাৎ পাখির ডিম প্রোডাকশনে আসার পর পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবার হিসেবে দেয়া হয়। আর লেয়ার লেয়ার ওয়ান ফিটের দানাগুলো কিন্তু একটু বড় থাকে, যার জন্য দেখবেন ভুট্টার যে দানাগুলো আছে সেগুলো পাখি খেতে পারে না, যার কারণে মূলত পাখির ডিম পাড়া কমিয়ে দেয়। যদি এ কারণে পাখির ডিম প্রোডাকশন কমে থাকে, তাহলে তখন আর লেয়ার ফিট না খাইয়ে ব্রয়লার ফিট খেতে দিবেন। এভাবে কিছুদিন ব্রয়লার ফিট খাওয়ানোর পর যখন পাখির ডিম পাড়া আগের অবস্থায় চলে আসবে, তখন আবার লেয়ার ফিট খাওয়ানো শুরু করবেন। আশা রাখি এভাবে খাওয়ানোর মাধ্যমে আপনার পাখির ডিম প্রোডাকশন আবার আগের অবস্থায় চলে আসবে। ডিম পাড়া কমে যাওয়ার মধ্যে আরো একটি কারণ হচ্ছে পাখির স্থান ঘন ঘন পরিবর্তন করা। অর্থাৎ জায়গা পরিবর্তনের কারণে কিন্তু অনেক সময় পাখির ডিম পাড়া কমিয়ে থাকে। তাই একটি কথা মাথায় রাখবেন, পাখি আপনি যেখানে রাখবেন সেখানেই রাখার চেষ্টা করবেন। বারবার পাখির জায়গায় পরিবর্তন করার দরকার নেই। তারপর আরো একটি কারণ হচ্ছে পাখির ভিটামিনের অভাব। অর্থাৎ পাখি প্রতিনিয়ত ডিম পাড়ার কারণে পাখির মধ্যে ভিটামিনের অভাব দেখা দেয়। এজন্য সপ্তাহে অন্তত একদিন মাল্টিভিটামিন হিসেবে রেনা ডাব্লিউএস ও রেনা সোল্ট AD3E খেতে দেওয়া। আর অন্যান্য যে ভিটামিন গুলো আছে সেগুলো ডে বাই ডে কন্টিনিউ করা। আশা রাখি বুঝতে পেরেছেন কোন কোন কারণে পাখির ডিম উৎপাদন কমে থাকে এবং কিভাবে তার সমাধান করতে হয়। তো আজকে যে ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে, আপনি যদি সেই ফর্মুলা নিয়ে আপনার পাখি পালন করতে পারেন, তাহলে আশা রাখি আপনার এই সমস্যা খুব সহজে সমাধান করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।